কুসুমকে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনলো এবার আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম গলায় দড়ি দিয়ে মরার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং কুসুম যখন গলায় দড়ি দেওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম গলায় দড়ি দিয়ে ঝোলার আগ মুহূর্তে যখন আয়ুষকে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ অপেক্ষা করে লাভ নেই, তুমি যত শীঘ্রই সময় দরজাটা ভেঙে দাও, নয়তো বা কুসুম কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে এবং কুসুমকে হয়তো আমরা কোনোদিন আর ফিরে পাবো না। অন্যদিকে যখন আয়ুষ এবং ঈশান মিলে দরজা ধাক্কা দিয়ে অবশেষে দরজাটা ভেঙে ফেলে এবং কুসুমের গলায় দড়ি দেওয়ার ঠিক আগ মুহূর্তে গিয়ে কুসুমকে আয়ুষ ধরে ফেলে এবং কুসুমকে সঙ্গে সঙ্গে বকাঝকা করে নামিয়ে বলতে থাকে যে কুসুম তুমি কী করতে চলেছিলে বলো তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? লগ্নভ্রষ্টা মেয়ে হওয়া মানে তোমার জীবনে শেষ নয়, এটা তোমার একটা নতুন লড়াইয়ের শুরু। কুসুম তুমি আমার কথা বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে আয়ুষ বাবু আপনি আমাকে কেন বাঁচালেন বলুন তো, আমি এই মুখ কোনোদিন আর আমার বাবার কাছে নিয়ে দেখাতে চাই না, কারণ আমি একটা অপয়া অলক্ষণী মেয়ে এবং আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আর একটা আজে বাজে কথা মুখ থেকে উচ্চারণ করলে না ঠাস করে তোমাকে একটা চড় লাগিয়ে দিব। তুমি কি ভেবেছো কি বলো তো কুসুম? এতগুলো মানুষকে তুমি নাস্তানাবোধ করে ছাড়ছো বলো তো? তোমার হুশ হারিয়ে ফেলেছো তুমি না কি বলো তো? তুমি একবার তোমার বাবার কথা ভাববে না? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেবী আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি বলে দিন তো এই সমাজে লগ্নভ্রষ্টা মেয়েদের ঠিক কোথায় গিয়ে স্থান হয়, এবং যতটুকু আমি জানি যে এই সমাজে লগ্নভ্রষ্টা মেয়েদেরকে ঠিক অন্য চোখে দেখা হয়, এবং তার থেকেও বড় কথা আমি এতটাই অপয়া যে আমি জন্মানো পর থেকে আমার বাবাকে একের পর এক লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে, এবং এই জন্মে আমার বাবা সবসময় লড়াই করেই যাবে, সেটা কী করে হতে পারে বলুন তো? এবং মেয়ে হয়ে সব কিছু আমি কী করে সহ্য করবো বলুন? ঠিক সেই মুহূর্তে এটা বলতে বলতে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম আমি তোমাকে যেটা বলছি তুমি এবার সেটা শোনো, আমি তোমাকে বলছি যে আমি তোমাকে এই সমাজের সকলের প্রশ্নের হাত থেকে সবসময় আমি রক্ষা করবো, এতটুকু তো অন্তত তুমি আমার উপর ভরসা করো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বড় সাহেব এই সকল কথা আপনাদের বড়লোকদের মুখ থেকে বলতে যতটা সহজ ততটা করাটা কিন্তু কঠিন। অন্যদিকে কথা বলতে বলতে হঠাৎ করেই যখন দেবলীনা সেখানে এসে বলতে থাকে যে আয়ুষ তুমি কী সব বলছো বলো তো? এই মেয়েটা লগ্নভ্রষ্টা হয়েছে এবং আমাদের সমাজের রীতিমতো ওকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্যতা করবে, সেটাই স্বাভাবিক তাই না? তাহলে তুমি ওকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার কেন চেষ্টা করছো? আর কুসুম তোমার যখন এতটাই আত্মহত্যা করার চেষ্টা ছিল তাহলে তুমি তো বিষ খেয়েও মরে যেতে পারতে তাই না? তাহলে এতটা ঘটা করে নাটকীয়তা করার কী প্রয়োজন ছিল বলো তো? এতক্ষণে যদি তুমি বিষ খেয়ে মরে যেতে না, তাহলে হয়তো বা তোমার জন্য এতগুলো মানুষের এতটা হয়রানির শিকারও হতে হতো না। এবং আন্টি আমি তোমাদের সকলকে বলে রাখছি যে এই মেয়েটা যা কিছু করছে না সেই সব কিছু হলো লোকের সিম্প্যাথি গেইন করার জন্য, কারণ খুব ভালো করে বুঝতে পেরেছি ওই রকম নাটকীয়তা করবে এবং এতে করে তুমি ওর উপরে দয়া দেখাতে গিয়ে ওর বাবা যেই সকল টাকাগুলো খরচ করেছে ওর বিয়ের পেছনে সেই সকল টাকাগুলো তুমি তুলে দিয়ে দিবে এবং ওটা নিয়ে ও গোটা জীবন অ্যাশ করবে। আর ওর আসলে মূলত উদ্দেশ্য এটাই। আন্টি তুমি বলো যে মেয়েটাকে সোজা সোজা জিজ্ঞেস করো না যে ওর কত টাকা লাগবে এবং সেই টাকাগুলো ওর মুখের উপরে থোপে দিয়ে ওকে গ্রামে পাঠিয়ে দাও, এতে করে আমরাও শান্তি পাবো এবং ওর কাছ থেকে আমাদের পিছনটাও ছুটে যাবে। অন্যদিকে কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে ব্যাস দেবলি না, ব্যাস অনেক সহ্য করেছি, তুমি আর কোনো একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।